বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজন ব্লগস। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। টাইটেনের থাম্বনেলে তো বুঝতে পেরেছো, আজকে কিন্তু আলিপুর মিউজিয়ামের ভিডিও। কালীঘাটের একদম সামনেই আলিপুর মিউজিয়ামে। তো চলো মিউজিয়ামে ঢুকবো, মিউজিয়ামে ঢুকে সব কিছু তোমাদের দেখাবো। এরকম একটা ভিডিও করেছি মিউজিয়ামে 1 বছর আগে, সেটা হয়তো সেই কোয়ালিটিটা তোমাদের অত ভালো লাগেনি। যারা দেখো তারা অবশ্যই দেখে আসতে পারো, কিন্তু আমি বলবো এই ভিডিওটা একদম দেখো, মাস্ট রিকমেন্ডেড। কারণ এই ভিডিওতে সব রকম ডিটেলস থাকবে, টিকিট এন্ট্রি ফিস কত, আর ভিতরে কী কী দেখার মতো আছে, টাইমিং কী আছে, কোন দিন বন্ধ থাকে কোন দিন খোলা থাকে, সব কিছু বলবো। তো আমরা আসলাম 42 বাসে করে। তোমরা যেখান দিয়ে মানে শিয়ালদা থেকেও বাস আসে, এখানে হাওড়া থেকেও বাস আসে, তোমরা বাসে এসে তোমাদের বাস এই বাস স্টপেজে নামাবে। এখান থেকে তোমরা এই হচ্ছে মিউজিয়াম, এই হচ্ছে মিউজিয়াম। তো চলো এখন যাবো। খুবই সুন্দর কিন্তু মিউজিয়ামটা, অনেকক্ষণ সময় লাগে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 2টো বাজতে যায়, ঠিক আছে। আর আজকে তারিখ হচ্ছে, আজকে দিওয়ালি, কালী পুজো। তো আজকে 31শে অক্টোবর। তো চলো ভিতরে ঢোকে যায়। আলিপুর মিউজিয়ামে রাস্তা বার করে ঢুকতে হবে, টিকিট কাটতে হবে, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুরা, তোমরা যদি এই থেকে আসো তাহলে এটা হচ্ছে বাস স্টপ এখানে। তো চলো, এই হচ্ছে এন্ট্রি। দেখতে পাচ্ছ পুরো একদম অনেক কিন্তু বড় এলাকা নিয়ে এই মিউজিয়ামটা। আর চলো তার আগে বাইরে তোমাদের কিছু নিয়ম দেখিয়ে দিই। বাইরের খাবার কিন্তু এখানে নিষিদ্ধ। আর এটা কফি হাউস আছে, লাইটিং শো কিন্তু এখানে হয় 100 টাকা করে মনে হয়। এই লাইট অ্যান্ড সাউন্ড শো 100 টাকা করে, আর প্রবেশ মূল্য 30 টাকা। দেখতে পাচ্ছ তোমরা। আর টিকিট কাউন্টার এইদিকে। তো চলো স্ক্যান করে তোমরা ঢুকতে পারবে অনলাইনের মাধ্যমে। চলো আরেকবার এখান থেকে তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আলিপুর মিউজিয়াম, কলকাতার অন্যতম সেরা আকর্ষণ। আগে কিন্তু একটা জেল ছিল, এখন মিউজিয়াম করে দিয়েছে, খুবই সুন্দর করে দিয়েছে। গত 2-3 বছর ধরে কিন্তু ভালোই পর্যটন এখানে গড়ে উঠেছে। ঢোকার আইটি সম্বন্ধে দেখিয়ে দিয়ে যাই। তো এটা হচ্ছে ম্যাপ, হচ্ছে আলিপুর মিউজিয়ামের ম্যাপ। কোন কোন জায়গায় তোমরা কী কী ঘুরবে তোমরা দেখে নিতে পারছো। এই দেখো, এখান থেকে টিকিট কাউন্টার, এখান দিয়ে ঢুকে কতটা বড় জেলটা, কতটা বড়। এটা আগে জেলই ছিল, এখন মিউজিয়াম করে দিয়েছে, জেল মিউজিয়াম। অনেক কিছু দেখার আছে কিন্তু আমি যখন এসেছিলাম লাস্ট, মানে অনেক কিছু কিন্তু দেখতে পাইনি, মানে অনেক কিছু কাজ চলছিল, কারণ কিন্তু অনেক কিছু হয়ে গেছে। তো চলো, এই হচ্ছে গেট, এদিকে টিকিট কাউন্টার। চলো টিকিটটা কেটে নিই। তো বন্ধুরা, টিকিট কাটা হয়ে গেছে, এখন ভিতরে ঢুকছি। এটা কিন্তু টিকিট কাউন্টার, তোমরা এখান থেকে টিকিট কাটবে। চলো, এই হচ্ছে দেখো, এই ভিউটা কিন্তু বেশ সুন্দর লাগে। প্রথম যখন তোমরা ঢুকবে এখানে দেখো, আজ কিন্তু ফাঁকাই আছে। বিশেষ করে সরস্বতী পূজা আর মানে বছর শেষে 31স্টে আর ক্রিসমাসের সময় কিন্তু বেশ ভালোই ভিড় হয় এখানে। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ লেখাটা, রোদের জন্য জানি না কতটা দেখা যাচ্ছে, ভীষণ কিন্তু রোদ আছে এদিকে। আর এই কত সুন্দর, এখানে কত সুন্দর গার্ডেনের মতো করা আছে। আর এই বিল্ডিংসগুলো না দেখে পুরো একদম নস্টালজিয়া মানে ফিলিংস চলে আসে, এত সুন্দর লাগছে। মানে কিছুক্ষণের জন্য মনে হবে তোমার এটা মনে হয় জেল না, এটা কিছু একটা মনে হয় একটা বিদেশের কোনো একটা স্ট্রিটে তোমরা পৌঁছে গেছো, এত সুন্দর লাগবে, ঠিক আছে। বাট এটা কিন্তু মজা করার জায়গা না, এটা কিন্তু আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের কিন্তু একটা ঐতিহাসিক স্থান, ঠিক আছে। এখানে নেতাজি থেকে নেহেরু পর্যন্ত সবাই কিন্তু এই জেলে বন্দি করে রাখা হতো, এখানে ইংরেজরা করে রাখতো বন্দি। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাবো। আর ওই দিকে কিন্তু কফি হাউস, তোমরা উপরে চলে যেতে পারো, গিয়ে খাওয়া দাওয়া করতে পারো। বন্ধুরা এদিকে কিন্তু আছে, দেখতে পাচ্ছ আলিপুর মিউজিয়ামের ম্যাপ, তোমরা দেখে নিতে পারো। এই দেখো, মানে ম্যাপটা এত সুন্দর, দেখো পুরো একদম মানচিত্রে তোমাদের বলে দেওয়া আছে কোথায় কোন জায়গা তোমরা দেখতে পারবে, ঠিক আছে। এই দেখো নিচে লেখা আছে, দেখো বিশাল বড় জায়গা কিন্তু এটা। অবশ্যই তোমরা হাতে সময় নিয়ে আসবে, না কিন্তু পুরো ঘুরতে পারবে না। মানে তোমরা যদি ইতিহাসকে ভালোবাসো না, তোমাদের ইয়াটা ভালো লাগতে বাধ্য। এখানে দেখো অন্তর্হরি মিত্র, তারপর প্রমোদ চৌধুরী, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার, 5 জনের এখানে একদম স্মৃতিস্তম্ভের মতো করা আছে শিকল দিয়ে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছি এখানে এদিকে গেলে ফাঁসির মঞ্চ, নেহরু কক্ষ, নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, যতীন্দ্র মোহন সেনগুপ্ত কক্ষ। চলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফাঁসির মঞ্চ আছে, এদিকে দেখতে পাচ্ছ। চলো ফাঁসির মঞ্চের আগে গেটে দেখে নিই।
দেখো কত সুন্দর স্ট্রাকচারটা, দুজনে ফাঁসির দড়ি হাতে ধরে রয়েছে। মানে সুন্দর বলা ভুল হবে, দেখলে কষ্টও লাগে, ঠিক আছে। মানে কিছুক্ষণের জন্য ওই সময় তোমরা মানে ফিরে যেতে পারবে। মানে এইসব দৃশ্যগুলো এত কষ্টকর, ঠিক আছে। দেখো এদিকে কারাকক্ষ আছে একটা, এখানে আগে কয়েদিদের রাখা হতো, দেখতে পাচ্ছ। ভিতরে ঢুকে না বন্ধুরা গায়ে কাটা দিচ্ছে। মানে একখণ্ড ইতিহাসকে আমরা এখানে উপলব্ধি করতে পারছি। জেলটা এতদিন আমরা শুধু বইয়ের পাতাই পড়েছি। তো বন্ধুরা আমরা এখান থেকে বেরলাম, এবার এখানে আমরা দেখবো এই হচ্ছে ফাঁসির মঞ্চ। মানে যারা মানে ফাঁসির কাঠিতে ঝোলার ভয়ে কিন্তু মানে অনেকে সত্যি কথা বলে দিত, ঠিক আছে। তো তাদেরকে এখান দিয়ে দেখানো হতো ফাঁসির দৃশ্যটা, কিন্তু খুবই যন্ত্রণাদায়ক। তারা ভয়ের চোটে তারা সব কিছু বলে দেবে ইংরেজদেরকে। ওর জন্য যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে এখান থেকে দেখানো হতো এই দৃশ্য, এই ফাঁসির দৃশ্য। দেখা যাক আলিপুর জেলে কাদের ফাঁসি হয়েছে, দেখতে পাচ্ছ কাদের ফাঁসি হয়েছে। স্কিপ করে দেখে নিতে পারো, ডেটও লেখা আছে এখানে, ইংলিশে লেখা আছে। আর তো বন্ধুরা ফাঁসির মঞ্চের পাশে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পোস্টমর্টম রুম, মানে লাস্ট এখান দিয়ে বার করে এখানে পোস্টমর্টম করা হতো। চলো এখানে কিন্তু পোস্টমর্টম করা হতো, দেখতে পাচ্ছ। আর এই কথাটা বলতে কিন্তু আমার গায়ে জাস্ট কাটা দিচ্ছে, কারণ এখানে কী হতো জানো, এখানে ফাঁসি দেওয়ার পরে যদি কেউ বেঁচে থাকতো তাকে পোস্টমর্টমে এনে হাতের শিরা পায়ের শিরা কেটে দেওয়া হতো। মানে ভাবতে পারছো কতটা যন্ত্রণা দিয়ে মারা হতো, মানে ইংরেজরা কতটা নিষ্ঠুর ছিল। আর এখান দিয়ে তাদের রক্ত বয়ে যেত, দেখতে পাচ্ছ। দেখো আমি যতটা জানলাম ততটাই বললাম। তো বন্ধুরা ফাঁসির মঞ্চ থেকে বেরোলাম, এখন ঢুকবো নেতাজি সেল, তবে 4টে সেল দেখবো। চলো এক এক করে দেখা যাক। আর যে ফাঁকা ফাঁকা আছে বলে তোমাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারবো। দেখো এই দেখো খুব সুন্দর একটা মূর্তির মতো করা রয়েছে ভিতরে। এই দেখো এটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের কারাগার। দেখো তো বন্ধুরা নিচ থেকে উপরে আসছি। নেতাজি এই তো দেখলে না, আছে এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর কারাগার, দেখতে পাচ্ছি। আইকনিক ম্যান, স্বাধীনতা সংগ্রামীর অন্যতম একজন, দেখতে পাচ্ছি। খুবই সুন্দর করেছে স্ট্যাচুটা, মানে খুব সুন্দরভাবে এখানে ইতিহাসটাকে আমাদের সামনে তুলে ধরেছে। দেখো এটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কারাকক্ষ। মানে আমরা কিন্তু ইতিহাসের সঙ্গে কিছু রিলেট করতে পারছি। আমরা এতদিন কিন্তু বইয়ের পাতায় পড়ে এসেছি এগুলো, আজকে নিজের চোখে কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি, উপলব্ধি করতে পারছি। বইয়ের পাতায় পড়ে কিন্তু যতটা না মানে বোঝা যায় জিনিসটা, ঠিক আছে, হয়তো বুঝতে পারবো, কিন্তু এখানে আসলে তোমরা বুঝতে পারবে যে আসলে পরিবেশটা কেমন থাকে সেই জায়গাটার। দেশপ্রিয় সেল যতীন্দ্র মোহন সেনগুপ্ত, চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাসের স্ট্যাচু দেখো। তো বন্ধুরা হচ্ছে গেট, আমরা ওদিক থেকে ঘুরে ফাঁসির মঞ্চ দেখে ওগুলো দেখে এবার এদিকে যাব সোজা। তো সোজা প্রথমেই চলে যাব নেহরু সেলে, নেহরু কক্ষ। দেখো এখানে ইন্দিরা গান্ধী স্ট্যাচু, এটা দেখতে পাচ্ছ। তো চলো কারাগার দেখা যাক। এই হচ্ছে জওহরলাল নেহরু কক্ষ, ডেটও লেখা আছে, দেখে নিতে পারো তোমরা স্কিপ করে ভালো মতো। এই একটা বড় কয়েনের মতো করা আছে, দেখতে পাচ্ছ, 1989 সালের। তো চলো এখানে দেখা হয়ে গেল আমাদের। তো বন্ধুরা নেহরু কক্ষতে বেরিয়ে কিন্তু এটা পুরনো গুদামঘর। লাস্টবার যখন এসেছিলাম এখানে কিন্তু ঢুকেছিলাম, ভিতরে কিন্তু বেশ তোমরা বসে বসে আরাম করতে পারবে, কিন্তু এখন বন্ধ আছে। আর এখানে দেখতে পাচ্ছ বসার জায়গা আছে, সুন্দর সময় কাটবে এখানে, কিন্তু আজকে ফাঁকা আছে
শীতকালে না বেস্ট ঘোরার জায়গা। গরমকালে একটুখানি কষ্ট হতে পারে রোদের জন্য, এখন যেরকম একটু গুমসানি গরম লাগছে। ফটোগ্রাফির জন্য অন্যতম সেরা জায়গা। আমার শুধু একটাই ভয়, এখানে একটা কপিরাইট নিয়ে খেয়ে যায়, গান চলছে। সাধারণ কক্ষ, নর্মাল, উপরে বন্ধ আছে, জেনারেল সেল, নর্মাল জেল যেরকম হয় সেরকম, কিছু নেই ভিতরে। বন্ধুরা এখানে কিন্তু কিছু নেই, এখানে না আসলেও চলবে তোমাদের। জেলের ভিতরে তোমরা ঢুকতে পারো। হ্যাঁ, ভিডিও করার জন্য তোমাকে দেখে নিলাম। দেখতে পাচ্ছ আলো খুবই কম এখানে। আর উপরে তোমার ইয়ে লাগানো আছে। তোমরা দেখতে পাচ্ছ এদিকে, দেখো জাস্ট এই সিনটা, চোখে জল চলে আসার মতো। এখানে ইংরেজ আমাদের বীর যোদ্ধাদের কিরমভাবে চাবুক মারছে পিঠের মধ্যে, জাস্ট দেখো সেটা কতটা কষ্টকর। আন্দামানের সেলুলার জেলের বন্দীদের উপর প্রায় চলত নির্মম অত্যাচার এবং চাবুকের প্রহার ছিল যার অঙ্গ। মানে এটা আন্দামানের সেলুলার জেলে এরকম টর্চার করা হতো, দেখতে পাচ্ছ। এরকম পরিমাণে নিষ্ঠুর ছিল ইংরেজরা। আর এখনও দেখি যে ভারতবর্ষে কোনো মানে সাদা চামড়ার লোক এলে, মানে বেশিরভাগ মানুষ ধরে নেয় তারা ব্রিটিশ, ঠিক আছে, তাদের সঙ্গে সেলফি তুলতে, তাদেরকে এইসব দৃশ্যগুলো দেখানো উচিত। আমি অসম্মান করতে বলছি না, বাট অতটা আদিক্ষেতা করা উচিত না। দেখতে পাচ্ছি এই যে সেলুলার জেল, এটা কিন্তু আগে ছিল না বন্ধুরা, এখন নতুন করেছে। দেখো ও এই মডেলটা কিন্তু অসাধারণ। আন্দামানে যদি গিয়ে এই জেলটা না দেখো তাহলে আর কি দেখলে। আর এখানে কিন্তু ছোট মডেল করেছে। আন্দামানে কিন্তু খুবই একটা পপুলার জায়গা এটা, দেখতে পাচ্ছ সেলুলার জেল কতটা বড়। দেখো মডেলটাকে জাস্ট করেছে, দেখো এই দেখো মডেলটা দেখো চারিদিকে, কটা কারাগার দেখো এখানে জাস্ট। এই দেখো হচ্ছে সেলুলার জেল, টিভিতে দেখাচ্ছে এই আন্দামান দিয়ে, টিভিতে এই সেলুলার জেল দেখতে পারো। এই দেখো, আশা করছি কপিরাইট খাবো না। দেখো ফ্রিডম ফাইটার্স নাম লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, বেঙ্গল থেকে যারা ছিল। চলো দেখা হয়ে গেল, এটা অনেকটা সুন্দর লাগলো। এদিক দিয়ে তোমাদের দেখাই, দেখো দেখো জাস্ট উপরে আমাদের ভারতীয় পতাকা গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা উপরে আমরা যাবো এখন দীপান্তরের জীবন দেখতে। চলো, সিঁড়িগুলোতে কিন্তু ভালোভাবে আসবে, দেখে আসবে, বললাম দেখে আসবে। চলো, ভিতরে ঠান্ডা আছে, এসি চলছে এখানে, দেখতে পাচ্ছ কয়েদিদের জীবন। তাদেরকে শিকল পরিয়ে রাখা হয়েছে, সেটা একটা দৃশ্য। তাদেরকে যদি আধার কার্ডটি খাটাতো। এদিক দিয়ে এসি চলছে, এখানে বেশ আরাম লাগছে, এখন গরম লাগছিল। যাই হোক দেখতে পাচ্ছ এখানে এই সেলুলার জেল, এটা ওই সেলুলার জেলের একটা পার্ট দেখাচ্ছে। এখানে খুবই একটা ভালো লাইন লেখা আছে, যন্ত্রণা দিয়ে কোনোদিন লড়াই যেতে যায় না। এখানে কয়েদিদের যে জামাটা, কিন্তু এটা দেখেই মনে হচ্ছে কতটা পুরনো, দেখতে পাচ্ছ তোমরা। এবার চলে এসেছি মানিকতলা বোমা মামলা ব্যবহৃত বোমার অনুসরণে বিবর্তিত রূপ, মানে সেই বোমার রূপে একটি এখানে তার কপি তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। এটা অর্জুনপুর আমরা সবাই ক্লাবের দুর্গা উৎসবের এটা মানে প্রতিমা মনে হয়। যাই হোক অসাধারণ লাগছে, চারিদিকে চত্বরটা জাস্ট দেখো। চলো ঐতিহাসিক কারকক্ষে যাই। তোমরা কিন্তু ফুল ডিটেলসে ঘোরাচ্ছি, অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা, কমেন্ট করে জানিও কেমন লাগছে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ভিডিওটা। এটা কিন্তু ওয়াচ টাওয়ার, এখান থেকে সব কয়েদিদের উপরে নজর রাখা হতো। আর ওখানে কিন্তু জলের ব্যবস্থা আছে, তোমাদের যদি জল শেষ হয়ে যায় বোতলে, এখান থেকে তোমরা নিতে পারো, ভালো ব্যবস্থা করেছে। হ্যাঁ কি জল? ঠান্ডা জল। তো নে ঠান্ডা জলই নে, আমি খেতে পারবো না, ও একটু গরম করে খাবি। এখানে ঠান্ডা জলের ব্যবস্থা আছে, প্রদর্শনী কক্ষ, তারপর সোভেনিয়ার অ্যান্ড কফি শপ এদিকেই, একান্তে কিচেনও এদিকে, লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এদিকে, কাজী নজরুল ইসলাম কক্ষ এদিকে, আর ফিডিং জোন হচ্ছে এইদিকে। তো চলো নজরুল কক্ষটাকে দেখে আসি। এইদিকে এই পুরো চত্বর জুড়ে এই 5টা জিনিস আছে, আর ওইদিকে কয়েকটা জিনিস আছে।
এটা কিন্তু বন্ধ ছিল, এক এক করে সব খুলবে এগুলো, কাজ চলছে এখনো। এই হচ্ছে নজরুল কক্ষ, চলো দেখে আসি। এটা হচ্ছে বন্দীদের জীবন চর্চা। তোরা এখানে যা দেখতে পাচ্ছি দূর থেকে, ইংরেজরা কিন্তু ওই অত্যাচারের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এখানে কিন্তু আরও চুল গোপদাড়ি কাটা হচ্ছে, সময় দিয়ে কিন্তু কাটা হচ্ছে। সময় যদি বেশি বা কম হতো তখন কিন্তু শাস্তি দেওয়া হতো। দেখো এইদিকে দেখো, এই যে হাত ফাত বেঁধে চাবুক মারা হচ্ছিল কয়েদিদেরকে। আর ভিতরে দেখলে তোমাদের মনে হবে না তোমরা এটা মানে করেছে, এটা কিন্তু দিয়ে পুরো রিয়াল মনে হচ্ছে। দেখো ভিতরে জাস্ট দেখো পুরো। এটা হচ্ছে একদিন আলিপুরদুয়ার ব্রিটিশ শাসনের অধীনে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো জীবনটা তুলে ধরা হয়েছে, বন্দীদের জীবনটা কিরম ছিল। ভিতরে কিন্তু আওয়াজও আছে, সানের আওয়াজ। এই দেখো একটা কয়েদি ঝাড় দিচ্ছে এখানে, দেখো রিয়ালিস্টিক, পুরো রিয়ালিস্টিক লাগে। দেখো এই দেখো কাপড় কাটছে একদিন কয়েদি, স্নান করছে, আওয়াজও আসছে। দেখো দেখো এই দেখো গল্প করছে বসে কয়েদিরা, রিয়াল লাগে না সুজা? এ দেখো একজন কয়েদি বাইরে দিয়ে তাকিয়ে রয়েছে যে কবে এখান থেকে মুক্তি পাবে। দেখো দেখো আওয়াজটা দেখো, হেভি করেছে, হেভি। এই জায়গাটা হেভি লাগছে, কি বল, রিয়ালিস্টিক লাগছে। এই লোকটাকে জাস্ট দেখো, এখানে একজন সঙ্গী একজন সঙ্গীকে কাঁদছে, একটা লোক ওকে সাহারা দিচ্ছে। এখানে একজন শুয়ে আছে, এই দেখো এখানে সব রান্না করছে তিনজন কয়েদি মিলে। হাত দেন, হাত কিন্তু দেবে না এখানে। পুরো রিয়েলিস্টিক লাগে, পুরো রিয়েলিস্টিক। বন্ধুরা এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিটেড ইন আলিপুর মিউজিয়াম। এই জায়গাটা কিন্তু কেউ মিস করো না, জাস্ট জায়গাটা দেখো। চলো চলো, এটা হচ্ছে প্রদর্শনী কক্ষ। ভিতরে কি হাওয়া! প্রদর্শনী কক্ষ, এখানে কিন্তু একটা শো দেখানো হয়, চলো দেখবো। দেখো চলো ভিতরে যাই। মনে হচ্ছে বন্ধুরা হলে বসে মুভি দেখছি। স্বাধীনতা সংগ্রামের প্রধান বিরোধীদের অন্যতম ছিল নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বারবার এই এখানে কিন্তু বন্ধুরা সংক্ষেপে কিন্তু ইতিহাসটা বলা হয়। আমরা বন্ধুরা দুজন আছি, আর মনে হচ্ছে পুরো একদম নিজেদের ঘরে বসে দেখছি। মানে নিজেদের একটা হল আছে, ওখানে বসে এই ঘটনাটা শুনছি আমরা। এই যে ক্ষুদিরাম বসে ঘটনাটা বলছে, দেখতে পাচ্ছ। এর কিন্তু একজন সিকিউরিটি গার্ড থাকে, বাট এখানে নেই এখন। চাইলে আলিপুর জেল মেট্রো করে আসতে পারো। মেট্রো করে আসলে তোমাদের গ্রামতলা জয়ন্তীদাস পার্ক মেট্রো স্টেশন, ওখানে তোমরা অটো পেয়ে যাবে এই জেলে, আলিপুর জেলে আসার জন্য। এছাড়া তোমরা হেঁটেও আসতে পারো, হেঁটে আসাই প্রেফার করবে, কারণ এখান থেকে 5 থেকে 10 মিনিটে হাঁটার রাস্তা, হেঁটেই চলে আসতে পারবে। আর বাস তো বললামই তোমাদের, ওখান থেকে আলিপুর জেলের যে বাসগুলো আসে অবশ্যই ওই বাস ধরে তোমরা এখানে চলে আসবে। কিংবা হাজরামোড়ের বাস ধরে আসতে পারো, হাজরামোড় থেকে এখানে আসতে 7 থেকে 8 মিনিট লাগে হেঁটে। তো চলো কীভাবে আসবে বলে দিলাম। তো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো বাসের নম্বর, কিংবা স্ক্রিনে দিয়ে দেবো বাসের নম্বর। শিয়ালদা থেকে কোন কোন বাসগুলো আসে, কিংবা হাওড়া থেকে কোন কোন বাসগুলো আসে অবশ্যই আমি দিয়ে দেবো। তো চলো দেখা যাক সামনে এই রাস্তা ধরে। এদিকে গিয়ে অনেক কিছু দেখা আছে। যদি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখো,
তাই তোমাদেরকে এখানে দেখানো হবে। এদিকে হচ্ছে মাঠটা রয়েছে, সন্ধ্যেবেলা হয়তো হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। আর তোমরা যেটা মাস্ট ভিজিট দেখবে সেটা হচ্ছে এই দিকের এই কারাগারটা যেটা দেখালাম, বন্দীদের জীবন মানে। আর এই জায়গাটা প্রদর্শনী কক্ষ, এখানে কিন্তু ভিতরে পুরো ইতিহাসটা কিন্তু একটা 3D স্ক্রিনের মাধ্যমে তোমাকে বোঝানো হয়। আর ভিতরে কিন্তু এসি চলছে, তো গিয়ে দেখতে পারো, গিয়ে দেখে আসবে, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর চলো, এখানে মহিলা স্বাধীনতা সংগ্রামীদের দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। চলো এদিকে। এই দেখতে পাচ্ছ, বাইরেই তোমাদের দেখিয়ে দিচ্ছে। আর এইটা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ এই যে দীনেশ গুপ্তর ব্যবহৃত পিস্তলের অনুসরণে বিবর্তিত একটা রূপ, মানে এখানে কপি করা হয়েছে। ওই পিস্তলটা একটু বড় করে এখানে একটা স্ট্যাচু করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, দোতলায় উঠেই তোমরা দেখতে পাবে, এই দিকটা প্রথমে দেখে নেবে কোন দিকে কী কী আছে। ভারতের মুক্তি সময়ের বাংলা কিন্তু এখানে 3টে না 4টে ঘরে পুরো ইতিহাসটাকে দেখানো হয়েছে। এই 3টে 4টে ঘরে না ইতিহাস দেখানো সম্ভব না, বাট যতটা দেখানোর চেষ্টা করেছে এটা কিন্তু খুবই সুন্দর। পুরো ডিটেলস সহ কিন্তু এখানে সব লেখা আছে, প্লাস কিছু স্ট্রাকচারও করা আছে। এই যে আজাদ হিন্দ ফৌজ, চলো ওইদিকে যাবো। এই তো এখান থেকে পুরো গার্ডেনটা দেখা যাবে। ওইদিকে কিন্তু অনেক স্টল আছে। এই দেখো, এখানে রাজশাহী সেন্ট্রাল জেল ও বাংলার অন্যান্য কিছু কারাগার নিয়ে যেতে পারো তোমরা। এটা বাংলাদেশে, হ্যাঁ রাজশাহী তো বাংলাদেশ। এই যে ঢাকা সেন্ট্রাল জেল, এখানে কিন্তু বাংলাদেশের জেলের কথা এখানে আছে। চলো, কারারি লৌহ কপাট, এটা একটি গান আছে, এটা কারারি লৌহ কপাট, নজরুল ইসলামের লেখা গান। প্রেসিডেন্সি জেল, মানে কি বলবো আর, এখানে যা লাগছে না, মানে ইতিহাসটাকে উপলব্ধি করার জন্য না কলকাতা সেরা জায়গা। মেদিনীপুর সেন্ট্রাল জেল, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা এখানে লেখা আছে। সেলুলার জেল, পোর্ট ব্লেয়ার, আন্দামান। আন্দামানদের কিন্তু দেখালাম অনেকগুলো, কিন্তু এখানে আন্দামানের বিষয়ে অনেক কিছু লেখা আছে। প্লাস আন্দামানের কক্ষ তো তখন দেখালাম, আন্দামানে কীভাবে টর্চার করা হতো। এই দেখো বন্ধুরা, প্রত্যেকটা ঢুকছি না, এরকম দরজা তো নতুন করেছে, বাট এতে কিন্তু এই যে জেলের এরকম দরজা দেখো, দরজাটা দেখো কতটা মোটা, দেখো দরজাটা। যাই হোক, ভারী, বিশাল ভারী, পুরো লোয়ার বানানো, বড় কথা লোয়ার দরজা। দরজার যে হুকটা সেটা কিন্তু দেয়ালের সাথে একদম লাগানো, খোলার চান্স। আমাদের পুরো চত্বরটা ঘোরা গেল, দেখতে পাচ্ছ। তো চলো আমরা এখন নিচে নেমে যাবো। তোমরা চাইলে আরও কিছুক্ষণ সময় কাটাতে পারো, আমরা বেশিক্ষণ কাটালাম না। আমাদের বাড়ি যাওয়ার তাড়াতাড়ি। এই থেকে আসলাম, এবার আমরা এদিকটা যাবো। এদিকে সেরকম কিছু দেখার মতো নেই, এখানে খাবার দোকান আছে, ঠিক আছে। এখানে তোমরা খাবার দাবারও পেয়ে যাবে, ঠিক আছে, কিন্তু চা কফির দাম কিন্তু এখানে বেশি। টুরিস্ট প্লেস বুঝতেই পারছো। তো চলো ওইদিকে যাওয়া যাক, এদিকে তো আমার ঘোরা হয়ে গেল। আর এদিকে স্টল সব বন্ধ আছে, এই দেখো। তাহলে এখন এসে ঘুরে যেতে পারো, দেখতেই পাচ্ছ আমার পিছনে আর সামনে কতটা পাবলিক আছে, একদম কম, ভিড় নেই বললেই চলে। আর যে কয়েকজন বা এসেছে তারা বসে আছে সিটে, দেখছে। আর আমার সানগ্লাসটা খুলে গেছে। যাই হোক, খুব ভালো লাগলো। তোমরা এসে কাটিয়ে যেতে পারো একটা দিন, একটা বেলা, বেশ ভালো লাগবে তোমাদের। আর টাইমিংটা আমি নয় ডেসক্রিপশানে দিয়ে দেবো, নয় আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা দেখে নিও। তার জন্য পুরো ভিডিও দেখতে হবে। আর পুরো ভিডিও ভালো লাগলে কী করতে হবে, অবশ্যই তোমাদের অজানা না সেটা, তাও বলে দিচ্ছি, লাইক কমেন্ট এগুলো করে দেবে। কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা, আর কোথায় যাওয়া যায় নেক্সট সেটাও জানাবে। তো আমার তো বেশ ভালো লেগেছে। আর এই বিল্ডিংসগুলোর সঙ্গে না ছবি তুলতে বেশ সুন্দর লাগে। আর ভিতরে যে সিঁড়ি ফিরি তোমাদের দেখালাম, ওখানে ঢুকে তো মনে হচ্ছিলো ওই যদি ওয়ালগুলো সরিয়ে দেওয়া, তাহলে তো মানে ওয়াল বলছি যে ফটোগুলো আছে ওগুলো সরিয়ে দেওয়া হলে মনে হবে বনেদি বাড়িতে ঢুকে গেছি, ঠিক আছে। বনেদি বাড়ির মতোই ফিলটা লাগছিলো। যাই হোক, একটা ঐতিহাসিক জায়গা, খুবই সুন্দর। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এদিকে হচ্ছে ওয়াচ টাওয়ার, তোমরা এদিক দিয়ে ঢুকলে পেয়ে যাবে হচ্ছে তাঁতকল। তো চলো এই জায়গাটা দেখে আসি। এখান থেকেও বেরোনো যায়, কিন্তু ওই যে গুদামঘর বন্ধ এখন।
এই যে তাৎকল ওয়েভিং রুম, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এই যে ইংরেজরা অর্ডার দিচ্ছে তাঁত বোনার, দেখতে পাচ্ছ। এই মেশিনগুলোতে তাঁত বুনতো। অনেকে আসে ওই জায়গাটা ঘুরে চলে যায়, যেহেতু এদিকটা বন্ধ না, এদিকটা অনেকে ঘুরতে মিস করে যায়। অবশ্যই এই জায়গাটা কিন্তু আসবে। এই দেখো তাঁত বুনছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে তাঁত বোনার সব দৃশ্য। খুবই কষ্টের জীবন, মানে এখানে সত্যি বলতে না আমার বেশি কথা বলতে ইচ্ছা করছে না, মানে দেখে মনে হয় একটুখানি চুপ থাকে। সত্যি বলছি, এই দেখো উনুনে রান্না বান্না করতো, আর এখানে একটা কুয়ো ছিল, এখন তো জল নেই। আর এদিকে টয়লেট ফয়লেট এগুলো করার জায়গা। তো এবার দেখাবো তোমাদের অরবিন্দ ঘোষের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এখানে অরবিন্দ ঘোষের একটা স্ট্যাচুও আছে। কি সুন্দর! এই অরবিন্দ ঘোষের ফটো আর তার জীবনের কিছু ঘটনা এবং কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। এই অরবিন্দ ঘোষের স্ট্যাচুটা দূর থেকে দেখলে মনে হবে সত্যি অরবিন্দ ঘোষ বসে আছে। এই হচ্ছে বই, তোমরা দেখতে পাচ্ছ। দেখো কত ধরনের পুরনো বই এখানে রাখা আছে। ওদিক থেকে আসলাম, এদিকে একটা স্ট্রাকচার দেখো, কত সুন্দর স্ট্রাকচার করা আছে একটা। এখানে একজন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে ভারতের মুক্তি সংগ্রামে বাংলা। চলো এইদিকে দেখো স্বামী বিবেকানন্দের মূর্তি, ওখানে রাজা রামমোহন রায়ের মূর্তি, মুন্ডা, সাঁওতাল বিদ্রোহ, এগুলো তো ক্লাস 5-এ 6-এ পড়েছি আমরা। ওদের একটা স্ট্রাকচার এখানে ছোটো করে করা হয়েছে, মানে ক্লাস 5-এ কিছুক্ষণের জন্য আমরা আমাদের শৈশবটা একটুখানি ফিরে পেলাম। সাঁওতাল বিদ্রোহ এই নামটা শুনলে ক্লাস 5-এর কথা মনে পড়ে। দেখো এটা সিপাহী বিদ্রোহ, মানে ইতিহাস ক্লাস 6-7-এর ইতিহাস আমাদের মনে পড়ে যাচ্ছে। সিপাহী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, বাংলার নবজাগরণ সব টিকায় পড়েছে এগুলো। তোরা ওদিক হচ্ছে তোমার খাবার দাবারের সব স্টল, আর এদিকটা তোমরা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে সামনে গেটের দিকে চলে যাবে। আর আমাদের বলতে গেলে পুরোটাই ঘোরা হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও নতুন থাকলে চ্যানেলে। আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, শেয়ার না করলে কিন্তু একদম ভিডিওতে ভিউ আসছে না। তোমরা অবশ্যই শেয়ার করে দিও, এই কষ্টের মর্মত অবশ্যই দেবে তোমরা, আমি জানি। তো অবশ্যই করে দিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব, অবশ্যই শেয়ার করে দিও। আর বেল আইকন টিপে রাখো যাতে নতুন কোনো ভিডিও চলে অবশ্যই জানতে পারো। তো আজকে আমার টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ডেস্টিনেশনে। তো ততদিন দেখতে থাকো সুচুচরণ ব্লগস। টাটা।